কি গো নতুন বউ, 5 দিন হলো বিয়ে হয়েছে, বরের সঙ্গে তো ভালোই সুখে আছো আমার মনে হচ্ছে। হ্যাঁ ঠাকুমা, তুমি ঠিকই বলেছো। আমি আমার বরের সাথে খুব সুখেও আছি আর অনেক আরামেও আছি। হ্যাঁ, তোকে দেখলে বোঝাই যাচ্ছে। কিন্তু ঠাকুমা, এই 5 দিন ধরে তোমার নাতি আমাকে একটা রাতও ঘুমাতে দেয়নি। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা মেয়েরা পারে না। অনেক কাজ আছে যেগুলো মেয়েরা পারে না। কি? 1 ঘন্টা চুপ থাকতে পারবে? দাদু, গরম কিরকম পড়েছে? গরম রে ভাই, বিচি দুটো আমার সিদ্ধ হয়ে গেছে। বলছি শোনা, রাতে রান্নার কি হবে? ওহো, সোনা তো রং বদলাচ্ছে। মেয়েদের কত কিছু সামলাতে হয়, ঘর সামলাতে হয়, বাবা মাকে সামলাতে হয়, বরকে সামলাতে হয়, তারপর বাচ্চাকে সামলাতে হয়। বাট একটা জিনিস মেয়েরা কখনো সামলাতে পারে না। কি? নিজের এই মুখটা। যে মেয়ে যতই শিক্ষিত হোক, সুন্দরী হোক, এ চাকরি সে পাবেই বিনা ফর্ম ফিল আপে। বাহ দিদি, বাহ দিদি। আচ্ছা বলো তো, মেয়েদের তৈরি সব থেকে বড় যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। সোনা, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় গায়ক কে? পৃথিবীর সবচেয়ে বড় গায়ক হলো মশা। কেন? কারণ তার গান তোমার পছন্দ হোক চাই না হোক, তালি তোমাকে দিতেই হবে। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ তো অনেকবার বললে, এবার একটু নতুন কিছু বলো। টুডুম টেড়েও। আজকে আমার বেবিটার জন্মদিন, বলো কি নেবে? আমি যা চাইবো তুমি তা দিতে পারবে না। আরে বলো না কি নেবে। না না থাক, আরে বলো না। 2 মিনিটের বেশি টিকে থাকতে পারবে? এই যে যেভাবে গাড়ির যত্ন নিচ্ছ, সেইভাবে তো একটু বইয়েরও যত্ন নিতে পারো। ছেলেদের ছোট থেকে বড় অবধি একটাই বায়না থাকে, দুধু খাবো। ডাক্তার বাবু বলেছেন প্রতিদিন খাওয়ার পর এই ওষুধটা 4 চামচ করে খেতে। কিন্তু আমাদের ঘরে তো মাত্র একটাই চামচ আছে। বিয়ের আগে তো বলতে তুমি আমার পাগলের মতো ভালোবাসো, তো কোথায় গেল সে ভালোবাসা? আমি এখন সুস্থ হয়ে গেছি। আচ্ছা, তুমি যে সারাদিন রান্নার ভিডিও দেখো, একটু তো রান্না করতে পারো না? না, তুমিও তো সারাদিন ওইসবের ভিডিও দেখো, তুমি কোনটা পারো ভালো করে দিতে? এই বলছি কি, কালকে তো তোমার জন্মদিন, তাহলে তুমি আমার থেকে কি গিফট নেবে বলো তো? কি গিফট নেব বলো তো? আমি যা চাইবো তুমি তা দিতে পারবে না। আরে না পারবো, তুমি বলে তো দেখো। তোকে কিছু গিফট দিতে হবে না, তুই 2 মিনিটের বেশি টিকে দেখাস। এই কোথায় রে তুই? এই তো বাবা, মন্দিরে এসেছি পুজো দিতে। পিছনে তাকিয়ে দেখ, আমি চণ্ডী পাঠ করছি। ইয়া দেবী সর্বভূতে নমস্তাস্যৈ নমস্তাস্যৈ নমো নমঃ মাতৃরূপেণ। আচ্ছা দাদা, আপনি কি আপনার বউকে ভয় পান? না, না বলতে বললো। আচ্ছা, তুমি কত টাকা স্যালারি পাও? এই 20,000 টাকা, আর ওপর দিয়ে 15-16,000 টাকা হয়ে যায়। আর তুমি কত টাকা ইনকাম করো? আমার তো 15,000 টাকা স্যালারি, আর নিচ থেকে 50,000 টাকা হয়ে যায়। ও
তুমি না আর আমারে আগের মতো ভালোবাসো না, তুমি অনেক বদলে গেছো। আরে কে বললো আমি বদলে গেছি? আমি তোমার আগের মতোই ভালোবাসি। তুমি শুধু একবার বলো যে তোমার নামটা আমি কোথায় লিখবো, বুকে লিখবো নাকি হাতে লিখবো? কি বলে? ওসব ফালতু জায়গায় লিখে কি লাভ? তুমি বরং তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও। বল কেন গেছিলি? আই লাভ ইউ। আচ্ছা, চাকরি করিস তো? না, তাহলে আমার খরচা কি করে উঠাবি? খরচা উঠাতে হবে। তাছাড়া কি? তাহলে ভালো, তাহলে বাঁচবো না, থাক। ভুসড়ি वालों की तारीफ मुमकिन नहीं, भोसड़ी वालों की কি সমস্যা আপনাদের? ম্যাডাম, আমার হাজবেন্ড 2 দিন যাবত কিছু খাচ্ছে না, কিছু ওষুধ লিখে দিন। আপনাদেরকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনার স্বামীকে এই ওষুধগুলো খাওয়াবেন আর রাত্রেবেলা দুধ খাওয়াবেন। ম্যাডাম, আমি তোকে প্রতিদিন রাত্রেই দুধ খেতে দেই, কিন্তু ও তো খায় না, শুধু টেপে। শোনো না, বলছি বাড়িতে না কেউ নেই। এ মা, কাকু কাকিমা কেউ নেই বাড়িতে? রাতে বেলায় তখন ঘুমাবি, ভালো করে দরজা জানলা বন্ধ করে ঘুমাবি। সে তো করবই, যদি একা কিছু হয়ে যায় তখন? সুজা একসাথে কল করবি আর করে চিল্লাবি, আর লোকজন জড়ো করে নিবি আশেপাশে। বিরিয়ানি আর স্যালাডের মধ্যে তুই স্যালাডটা প্রেফার করিস, তাই না? হ্যাঁ, মানে কিছু না। শালা, এই জলটা এত গন্ধ কেন বে? বাইগা। আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে এভাবে ধোকা দেবে। আমি আবার কি খারাপ কাজ করলাম? তুমি একটা মেয়ের সাথে সারা রাত কাটিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করছো কি খারাপ কাজ করেছি? এই সব কিছু আমি তোমার জন্যই করেছি। এসব কি বলছো তুমি? তুমি তো কদিন আগে একটা স্বপ্ন দেখেছিলে যে আমি অন্য একটা মেয়ের সাথে রাত কাটিয়েছি। তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি সবকিছু করতে পারি। তো বন্ধুরা, আমরা এখনো নতুন 1000 সাবস্ক্রাইবারের ছোট্ট একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা পথে এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।